আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মনিরুল এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগতম। প্রকৃতির কিছু সৌন্দর্য চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। আ এমনই এক মনোমুগ্ধকর জায়গা হলো গাজীপুর সাফারি পার্ক। ঢাকার খুব কাছেই বিস্তীর্ণ সবুজে ঘেরা এই পার্ক যেন প্রকৃতি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যর এক অনন্য মিলন। আজ আমরা ঘুরে দেখাবো এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় বাসিন্দাদের একজন, রঙিন ময়ূর। চারদিকে উঁচু গাছ, খোলা প্রান্তর, নির্মল বাতাস আর পাখির কলাতল, সব মিলে এখানে প্রবেশ করলেই শহরের কোলাহল যেন মুহূর্তে হারিয়ে যায়। এই প্রাকৃতিক পরিবেশ শুধু দর্শনার্থীদের মন ভালো করে না, বন্যপ্রাণীদের দেয় নিরাপদ ও স্বাভাবিক বেড়ে ওঠার সুযোগ। এখানের বিস্তীর্ণ সবুজ এলাকা ময়ূরের বিচারণ, খাদ্য সংগ্রহ এবং প্রজননের জন্য অত্যন্ত উপযুক্ত। আর ঠিক এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছে প্রকৃতির সবচেয়ে মোহনীয় এক শিল্প। কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো আমরা দেখতে চলেছি এমন এক দৃশ্য যা সারা জীবন মনে গেঁথে থাকে। কি অপূর্ব, অপূর্ব, কি অসাধারণ! ময়ূরটি ধীরে ধীরে তার বিশাল পেখম মেলে ধরেছে। প্রতিটি পালকে যেন শত শত রঙিন চোখের নকশা। সূর্যের আলো পড়তেই নীল, সবুজ, সোনালী আর তমাটে আভা আলো ঝিলমিল করে উঠছে। এটি শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য এবং নিজের শক্তি এবং সুস্থতার পরিচয় দিতে পুরুষ ময়ূর এভাবে পেখম মেলে নৃত্য করে। প্রকৃতির এই দৃশ্য যতবারই দেখা যায় ততবারই নতুন লাগে। গাজীপুর সাফারি পার্কে প্রধানত দেখা যায় ভারতের নীল ময়ূর, যাকে বিশ্বের সবচেয়ে পরিচিত ও দৃষ্টিনন্দন ময়ূর হিসেবে ধরা হয়। এছাড়া এখানে রয়েছে সাদা ময়ূর। অনেকেই একে আলাদা প্রজাতি মনে করেন, কিন্তু আসলে এটি ভারতীয় নীল ময়ূরের একটি বিরল বর্ণগত বৈচিত্র্য। রঙিন নীল পালক কিংবা শুভ্র সাদা সৌন্দর্য এই রূপে দর্শনার্থীর সমানভাবে মুগ্ধ। এখানে পাওয়া যায় ছোট্ট ময়ূর বাচ্চাগুলো কি সুন্দর করে মায়ের পাশে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের প্রত্যেকটি ছোট্ট পদক্ষেপ লুকিয়ে আছে নতুন জীবনের গল্প। প্রকৃতির কুলে নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এই বাচ্চাগুলো একদিন পূর্ণবয়স্ক হয়, তাদের রঙিন পেখম আবার মুগ্ধ করবে হাজার হাজার দর্শক। তো দর্শনার্থীদের আনন্দ দেওয়াই নয়, গাজীপুর সাফারি পার্কে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বন্যপ্রাণী সংরক্ষণ। আসলে এই পার্কের পূর্বের নাম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক। বর্তমানে জেলার নামে গাজীপুর সাফারি পার্কে এটা বর্তমানে এখন পরিচিতি লাভ করতেছে। পার্ক কর্তৃপক্ষ ময়ূরের নিরাপদ আবাস, পরিচর্যা ও সফল প্রজননের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টার ফলে আজ এখানে ছোট ছোট ময়ূরের বাচ্চাদের দেখা মিলছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, তারা প্রকৃতি এবং বন্যপ্রাণী সংরক্ষণে তাদের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য। আপনি যদি পরিবার নিয়ে একটি সুন্দর ও প্রশান্তিময় দিন কাটাতে চান, তাহলে গাজীপুর সাফারি পার্কে হতে পারে আপনার দারুণ একটি গন্তব্য। শিশুরা এখানে হয়তো প্রাণী দেখে আনন্দ পাবে না, বরং প্রকৃতি, বন্যপ্রাণী সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। বয়স্কদের জন্য রয়েছে নির্মল বাতাস, হাঁটা সুন্দর পরিবেশ এবং শহরের বাস্তবতা থেকে কিছুটা স্বস্তির সুযোগ। প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ময়ূর শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের বা ঐতিহ্যের একটি মূল্যবান অংশ। তাই আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি, বন্যপ্রাণীকে ভালোবাসি, বন্যপ্রাণী রক্ষা করি এবং সংগৃহীত স্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন সচেতন হই। আজকের ভ্রমণে আমরা দেখালাম গাজীপুর সাফারি পার্কের মনোমুগ্ধকর ময়ূর, তাদের জীবন।
তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আহ, দ্য মনিরুল এক্সপ্লোরের সাথে থাকবেন। আমি সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমার সবাই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।